একেবারে ইন্টারভিউ ধরুন আমি একটা ইন্টারভিউ প্যানেলে ঢুকছি, আমার কি কি করণীয় সেটাই সবার জানার, কারণ ওই ঢোকা থেকে একটা মানে ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটা আপনি যদি একটু শর্টে আমাদের বেশি সময় পাবেন, তার মধ্যে সবকিছু দেখা যাবে। একদম একদম। প্রথম বলি, যেটা হচ্ছে প্রথমে মনে রাখতে হবে, যেহেতু যে কাজে যাচ্ছি, আমাদের শিক্ষকতা পেশা কাজে যাচ্ছি, যার ফলে আমাদের যেন মার্জিত ড্রেস যেন হয়, পোশাক যেন মার্জিত হয়, এবং পোশাকে যেন একজন উডবি টিচারের ভাব থাকে, মানে হবু শিক্ষক। আমি এমন কোনো পোশাক পরবো না যে যাতে একটু কেমন মানে অসামঞ্জস্য লাগছে, এটা এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, যখন তিনি দরজা দিয়ে ঢুকছেন, ফার্স্ট অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু হঠাৎ আমাকে দেখেছি যে দরজা খুলেই ঢুকে গিয়ে চেয়ারে বসে গেল, কখনো না। কিন্তু ঢোকার সময় উনি যে মিডিয়ামে জন্য অ্যাপ্লাই করেছেন, বাংলা মিডিয়ামে কেউ অ্যাপ্লাই করেছে, কখনই সে মে আই কাম ইন স্যার এটা কিন্তু না বলাই ভালো, বাংলাতে বলুক। ও যদি ইংরেজিতে স্টার্ট করে, যদি এক্সপার্ট হতো ইংরেজিতে সব প্রশ্ন স্টার্ট করে দেবে। যার ফলে বাংলায় যখন কোন মিডিয়াম ইনস্ট্রাকশন, সেটা ঢোকার সময় স্যার আমি আসতে পারি, ঠিক বলার প্যাটার্ন, স্যার আমি আসছি বলে না, স্যার আমি আসতে পারি, মানে অ্যালাউ, মানে আপনি বলছেন যে সাবমিসিভ একটা সাবমিসিভ ওয়েতে তাকে আসতে হবে, কিন্তু পোলাইট ম্যানারে, পোলাইট অ্যাপ্রোচ। একদম একদম। এলো, আসার পর বসার পর মানে স্যার আসতে পারি না, ঢোকার দরজা করার সমস্যা নাই। যদি দেখেন স্যার ম্যাডাম অনেকেই আছে, ম্যাডাম আছে, স্যার ম্যাডাম দুজনকে কিন্তু বলতে হবে। মানে স্যার বললে ম্যাডাম ভাববেন যে আমাকে গুরুত্ব দিল না। আমার কিন্তু সকলের মনটা জয় করতে হবে ইন্টারভিউ। যারা এক্সপার্ট থাকছেন সকলের মন জয় করাটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট।